আগে এই ভিডিওটি শুনুন। আমি বলছি আপনাদের ধারণাই, আপনাদের মনটা যেমনই থাকুক, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আগে ভিডিওটি শুনুন। আপনি কি জানেন ইউরোপের মতো দেশগুলোতে বিভিন্ন প্রান্তে এই সিস্টেম চলে যাচ্ছে। ইউরোপের রেস্তোরাঁগুলোর একটি রেস্তোরাঁয় সেদিন একটি ভদ্রলোক আসলেন, এসে 5টা কফি অর্ডার করলেন, বললেন 4টে সাসপেনশন। তিনি 5টা কফিরই দাম দিলেন, একটা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার একটি লোক আসলেন, লোক এসে বললেন 4টে লাঞ্চ, 2টো প্যাক করে দেবেন আর 2টো সাসপেনশন। যথারীতি তাই হলো, তিনি 4টে লাঞ্চেরই দাম দিলেন। তার কিছুক্ষণ পর আবার একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন 10টা কফি, 6টা সাসপেনশন, 4টে প্যাক। তিনি 10টা কফিরই দাম দিলেন। এইভাবে সারাদিন চলছে তো চলছে। কিছুক্ষণ পর একজন বয়স্ক দুস্থ লোক এসে বললেন, আজকে কোনো সাসপেনশন কফি আছে? তখন কাউন্টার থেকে ওনাকে সম্মতি দিয়ে জানানো হলো, হ্যাঁ আছে, আপনি বসুন। ওনাকে একটু সাসপেনশন কফি দেওয়া হলো। দুপুরের দিকে একজন দাড়িওয়ালা ভদ্রলোক এসে জিজ্ঞেস করছে, আজকে কোনো লাঞ্চ প্যাক আছে সাসপেনশন? কাউন্টার থেকে জানানো হলো, হ্যাঁ আছে, আপনি বসুন। ওনাকে একটি লাঞ্চ প্যাক আর একটি জলের বোতল দেওয়া হলো। এইভাবে সারাদিন চলছে তো চলছে। কিছু মানুষ তাদের উপার্জনের অর্জিত টাকা থেকে সেই দেশের সমস্ত অভুক্ত এবং দুস্থ মানুষদের খাওয়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। কেউ কারো পরিচয় জানে না, না জানে দাতা গ্রহিতার পরিচয়, না জানে গ্রহিতা দাতার পরিচয়। সারাদিন এভাবে চলছে তো চলছে। এই মানবিকতার চরম শিখরে পৌঁছানোর প্রথম দেশটির নাম হলো নরওয়ে। নরওয়ের দেখা দেখি ইউরোপের অন্যান্য দেশগুলোতেও এই সিস্টেম চলে আসছে। কিছু অভুক্ত মানুষকে যারা খেতে পায় না তাদের জন্য, যাদের মানবিকতা আছে, তারা নিজের পকেটের অর্জিত টাকা দিয়ে এই সিস্টেম চালু করছে, যাতে কিছু অভুক্ত মানুষ খেতে পায়। বাম হাতে ডান করলে ডান হাতে যেন টেন না পায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমাদের দেশটা কি এরকম হতে পারতো না? আমাদের দেশে কি এইরকম নিয়ম চলতে পারতো না? সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আমাদের মাঝে, সমস্যাটা হচ্ছে আমাদের জাতের মাঝে। হবে না আমাদের দেশে, এটা হবে না। কারণ আমাদের খাওয়ার প্রবণতাটা এত বেশি যে আমাদের পেট ভরে না। যত দিবেন আমাদের পেট ভরে না। আজকে ইনি যেই কথাগুলো বললেন, যে রেস্টুরেন্টগুলোর কথা বললেন, যে সাসপেন্ড হওয়া খাবারগুলো, কফিগুলো যারা এসে চাচ্ছে তাদেরকে আবার খুব সম্মানের সহিত কিন্তু রেস্টুরেন্টে বসাচ্ছে, তাদেরকে দিচ্ছেন। আমাদের দেশে হতো কি জানেন, যদিও খাওয়াতে, তাকে তার সম্মানটুকু দিয়ে খাওয়াতো না, তাকে দূর দূর করে খাওয়াতো। যদি দুই একটা খাওয়ানো লাগতো, বেশিরভাগ অর্থে বলতো যে নাই, চলে যাও, টাকা পেয়ে গেছে, আবার কিসের এত হিসাব? কে এসে দেখছে যা তার সাসপেন্ড করা খাবারগুলো আমি কাউকে দিচ্ছি কিনা? চিন্তা করছেন? কিন্তু এটাই কিন্তু হচ্ছে আসল সাহায্য করা, এটাই অ্যাকচুয়ালি আসল মানুষের পাশে দাঁড়ানো। কারণ মনে রাখবেন, যে মানুষটু আপনার কাছ থেকে হাত পেতে নিচ্ছে, তারও একটা বিবেক আছে, সেও একটা মানুষ, তারও খারাপ লাগে। তাই আমরা যদি আমাদের দানের জিনিসগুলো এই সিস্টেমে দিতে পারতাম ভুক্তভোগীর কাছে, সেও নিত, তারও অভাবটা সেরে যেত, আর আমাদেরও ভালো লাগতো। দেখতেন এর যাচাটা উপরওয়ালা আপনাকে সরাসরি দিত। আর এখন তো আমরা কাউকে কোনো কিছু দান করলে সরাসরি আগে ক্যামেরা চালু করে ফেলি, আগে ভিডিও করি, তারপরে তার হাতে দান পৌঁছে। তার মাঝে তো আরো অনেক কিছু আছে, সেটা নয়তো বাদই দিলাম। যাই হোক, দোয়া মানুষ হিসাবে আশা রাখতে পারি, যেন দোয়া রাখি আমাদের দেশেও কখনো এইরকমটা চালু হয়।